সিদ্ধিরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধের স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মশক নিধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের মিঝি তালতলা গাজী ভবন এলাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিদ্ধিরগঞ্জ থানার স্বেচ্ছাসেবক দলের আয়োজনে কর্মসূচি পালন করা হয়। বিস্তারিত থাকছে SH মুন্না খানের প্রতিবেদনে। এ সময় ১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ফগার মেশিন দিয়ে মশার ঔষধ স্প্রে করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনসাধারণকে উদ্বুদ্ধ করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকারের সভাপতিত্বে উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু। প্রধান অতিথি মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু বলেন, সারা দেশের ডেঙ্গুর যে প্রাদুর্ভাব শুরু হয়েছে তা এককভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। দেশের প্রত্যেকটি জনগণ যখন সচেতন হবে এবং যার যার বাড়ি ঘরের আশপাশে পরিচ্ছন্ন রাখবে, তখন ডেঙ্গুর লার্ভটা জন্ম নিবে না। এজন্য আমি নিরাপদ থাকব এবং আমার চারপাশে যারা থাকবে তারাও নিরাপদ থাকবে। সকলের নিরাপত্তার জন্য সবাইকে যার যার দায়িত্ব পালন করলে সকলেই উপকৃত হব। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রেদওয়ান হোসেন পাপ্পু, যুগ্ম আহ্বায়ক আহমেদ হুমায়ুন কবির সহ আরও অনেকে। আমি যেখানে দাঁড়িয়ে আছি পাশেই আমাদের কংস নদী। এই কংস নদী দখল হতে হতে কিন্তু এখন ড্রেনে পরিণত হয়েছে। সেই ড্রেনটাকেও কিন্তু আমরা আমাদের যারা এই ড্রেনের আশেপাশে থাকে তাদের অসচেতনামূলক কর্মকাণ্ডের কারণে কিন্তু এখানে মশার উপদ্রবটা বেশি এবং ডেঙ্গুর লাভার যে উৎপত্তিস্থল, এই উৎপত্তিস্থলটা কিন্তু এটা হটস্পটে পরিণত হয়েছে। পর্যায়ক্রমে আমরা এই প্রকল্পটাকে পরিষ্কার পরিচ্ছন্ন আজকে আমরা মোটামুটি শিখে গেলাম। পরবর্তীতে এই কংস খালটাকে, নদীটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা পরবর্তীতে আরেকটা অভিযান আমরা পরিচালনা। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।